এসএসসি ম্যাথস এ টু জেডে সকলকে স্বাগত। আজকে সিজিএল 2023-এর 20/7/2023 তারিখের থার্ড শিফটের পরীক্ষায় অঙ্কের যে প্রশ্নগুলি এসেছিল সেগুলির সমাধান আমরা করব। প্রথম প্রশ্নটি দেখো, বলেছে ফ্রম এ পয়েন্ট কিউ দ্য লেন্থ অফ ট্যানজেন্ট to a circle is 20 centimeter and the distance of q from the center of the circle is 25 centimeter. Then radius of the circle কত? So there is a circle and from point q থেকে একটা ট্যানজেন্ট টানা হয়েছে পয়েন্ট কিউ থেকে। এটা হচ্ছে সার্কেলের সেন্টার, সরি এখানেই ধরো পয়েন্টটা কিউ, তাহলে এই সেন্টারটা ধরো ও, এটা যে কোনো একটা কিছু ধরি টি, তাহলে হচ্ছে লেন্থ অফ দ্য ট্যানজেন্ট 20 সেন্টিমিটার আর সেন্টার থেকে কিউ এর ডিস্টেন্স হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস কত? আমরা জানি কি যে ট্যানজেন্টের সাথে তার রেডিয়াসটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল সেখানে ফর্ম করে। তাহলে এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, তাহলে ও কিউ হচ্ছে অতিভুজ আর কিউটি হচ্ছে ভূমি, তাহলে লম্বটা কত? তাহলে আমরা কি জানি অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হচ্ছে আমাদের কিন্তু যে লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলারের স্কোয়ার। সো 625 মাইনাস 400 ইজ ইকাল টু 225। 225 মানে হচ্ছে 15 এর স্কোয়ার, তাহলে পি ইজ ইকাল টু হচ্ছে 15 মানে 15 সেন্টিমিটার, মানে এই লম্বটা হচ্ছে 15 সেন্টিমিটার। দেখো এই লম্বটাই হচ্ছে আমাদের সার্কেলের রেডিয়াসটা, দ্যাটস মিন সার্কেলের রেডিয়াস হচ্ছে 15 সেন্টিমিটার। অপশন 3 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, এটাকে সরল দিয়েছে। প্রথমে হচ্ছে 8 প্লাস আচ্ছা -9 -3 অর্থাৎ -12 মাইনাস 12 আর 5 17 মাইনাস 17, তো 8 মাইনাস 12 মাইনাসে মাইনাসে প্লাস 17, তাহলে হচ্ছে 8 প্লাস 5 দ্যাট ইজ 13। সো দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে সুপ্রজা অ্যান্ড কৌশল্য ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 30 days and 20 days। সুপ্রজা অ্যান্ড কৌশল্য 30 দিনে একটা কাজ করে, সুপ্রভা আর কৌশল্য 20 দিনে করে। তাহলে এদের টাইমিং এর রেশিওটা কত? 3:2। এফিসিয়েন্সির রেশিও কত? 2:3। তাহলে টোটাল ওয়ার্ক কত? 20 3 20 3 20 60 বা 30 দুগুণে 60, যে কোনো একটা, সেটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। বলেছে ইফ দ্য সুপ্রজা স্টার্ট দ্য ওয়ার্ক অ্যান্ড দে ওয়ার্ক অন অল্টারনেট ডেজ, হাউ মেনি ডেজ উইল 75% অফ দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড। তো টোটাল কাজ তার 75% মানে 3/4। তাহলে অল্টারনেট ডেতে কাজ করছে, তার মানে কি দুজনের এফিসিয়েন্সি কত? 2 আর 3 এফিসিয়েন্সি যোগ করলে হচ্ছে 5, তার মানে এদিকে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো 4 5 20, 20 মানে হচ্ছে 3, দ্যাট মিনস 9 হচ্ছে। বাট এখানে যেহেতু অল্টারনেট ডেজ বলেছে তাহলে আমরা কি করব? 2 গুণ করব, দ্যাট মিনস 18 ডেজ। 18 ডেজে তারা কিন্তু কাজটা 75% কাজ কিন্তু সম্পন্ন করবে। দেখো অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ অ্যান্ড বি ক্যান ডু এ প্রজেক্ট ইন 9 days। এ আর বি 9 দিনে করে, B or C can do it in 12 days and C and A can do it in 18 days. So the total work কত? 9 12 18, এদের যদি এলসিএম করি 3 দিয়ে 3 4 6, 3 দিয়ে 1 4 2, 2 দিয়ে 1 2 1 অর্থাৎ 3 3 9 4 9 36, দ্যাট ইজ 36 হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তো এদের এফিসিয়েন্সি কত? এবি একসাথে কাজ করলে 4 9 36, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 18 দুগুণে 36, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে? 4 3 7 আর 2 9, তাহলে এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে? 9/2। এবার বলছে ইন হাউ মেনি ডেজ এ বি অ্যান্ড সি অল ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ দ্য প্রজেক্ট। সো টোটাল ওয়ার্ক 36/9/2, দ্যাট মিনস 36/9 ইন্টু 2, 4 9 36, সো 8 ডেজ। তাহলে দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইন এ সার্কেল উইথ সেন্টার ও পি এ অ্যান্ড পি বি আর দ্য ট্যানজেন্ট অ্যাট এ অ্যান্ড বি। সো দেয়ার ইজ এ সার্কেল, এখান থেকে এই পি পয়েন্ট থেকে পি এ আর পি বি দুটো ট্যানজেন্ট আছে, এটা এ পয়েন্টে টাচ করেছে, এটা বি পয়েন্টে টাচ করেছে। এবার বলেছে ফ্রম এ এক্সটার্নাল পয়েন্ট পি, আচ্ছা ইফ, আর সেন্টার হচ্ছে ও, ইফ এ পি বি ইজ 24 ডিগ্রি, এ পি বি এই কোণটা হচ্ছে 24 ডিগ্রি, তাহলে এ ও বির মান কত? এ ও বি এটার মান কত? ছবিটা আরেকবার আঁকি। এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে পি, এই কোণটা 24 ডিগ্রি। আমরা কি জানি যে এই এ ও বির মান কত হবে? এই দেখো ও এ, অ্যাঙ্গেল ও এ বি প্লাস অ্যাঙ্গেল ও বি এ, এটা কিন্তু অ্যাঙ্গেল এ পি বির সমান, মানে এর মান হবে 24 ডিগ্রি। তাহলে এ ও বির মান কত হবে? না 180 থেকে 24 ডিগ্রি বাদ দেবো, তাহলে হচ্ছে 6 7 থেকে বাদ দিলে 5 1 156 মানে 156 ডিগ্রি। দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর।
পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 8 ডেজ। এ আর বি যদি একসাথে কাজ করে তাহলে একটা কাজ তারা 8 দিনে সম্পন্ন করে, ওয়াইল বি অ্যালন মানে একা ক্যান ডু ইট ইন 24 ডেজ, অর্থাৎ বি একা সেই কাজটা 24 দিনে করে। তাহলে এদের টাইমিং এর রেশিও কত না 1:3। সো তাদের এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি হচ্ছে 3:1। টোটাল ওয়ার্ক কত 24, 24 হচ্ছে টোটাল ওয়ার্ক, কোথায় না 24 × 1 বা 8 × 3, 3 × 24, এটা টোটাল ওয়ার্ক। সো হাউ মেনি ডেজ ক্যান এ অ্যালন ফিনিশ দ্য ওয়ার্ক। তো এ আর বি তাদের এফিসিয়েন্সি কত 3, বি এর একা এফিসিয়েন্সি কত 1, তাহলে মাইনাস করলে এর এফিসিয়েন্সি কত 2, টোটাল ওয়ার্ক কত 24, তাহলে এ কাজ করবে কত 2 দিয়ে কাটলে হচ্ছে 12 ডেজ। তো দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে পার্সন ইনভেস্টেড 9,840 টাকা at 5% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে টু অবটেন এ টোটাল অ্যামাউন্ট অফ এত। সো হাউ মেনি ইয়ার্স ডিড হি ইনভেস্টেড দ্য সাম, কত বছর ইনভেস্ট করেছিল। সো দিস ইজ দ্য প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টেড, মানে অর্থাৎ সুদ আসলটা। প্রিন্সিপালটা কত, প্রিন্সিপালটা হচ্ছে 9,840 টাকা, তাহলে 0 ইন্টারেস্ট কত 3 12 4 11 অর্থাৎ 2, 2460 টাকা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে 2460 টাকা ইন্টু 100 বাই হচ্ছে প্রিন্সিপাল ইন্টু 5, 0 কাটো, এটা দেখো 4 দিয়ে কেটে যাচ্ছে, 4 6 24, 4 4 4 16 18, 1 4 2 8 9, 4 দিয়ে কাটছে, 4 5 20, 20 মানে 5, দ্যাট ইজ 5%, সরি 5 ইয়ার্স, 5% ইন্টারেস্ট অলরেডি দেওয়াই ছিল, 5 ইয়ার্স। সো অপশন 1 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে পি গিভস কিউ এ হেড স্টার্ট অফ 2 সেকেন্ড ইন 400 মিটার রেস। এটা একটা 400 মিটারের রেস, যেখানে পি এখান থেকে শুরু করছে আর কিউ ঠিক এখান থেকে শুরু করছে, অর্থাৎ এইটুকু হচ্ছে যেতে 2 সেকেন্ড সময় লাগবে। বাট বোথ ফিনিশ দ্য রেস অ্যাট দ্য সেম টাইম, অর্থাৎ এখানে কিন্তু সেম টাইম, কোন একটা সেম টাইমে কিন্তু তারা পৌঁছেছে। ফাইন্ড দ্য টাইম টেকেন বাই পি টু ফিনিশ দ্য রেস ইফ দ্য স্পিড অফ কিউ ইজ 2 মিটার পার সেকেন্ড, ইফ দ্য রেস অফ দ্য রেসটা 2 মিটার পার সেকেন্ডে হয়, মানে কিউর স্পিড কত 2 মিটার পার সেকেন্ড। তাহলে 400 মিটার যেতে কিউ এর কত সময় লাগবে, কিউ এর কত সময় লাগবে, দ্যাট মিনস 200 সেকেন্ড। কিন্তু পি কিউ কে 2 সেকেন্ডের কি দিয়েছে, তোমার কিউ এর সময় লাগছে কত 200 সেকেন্ড সময় লাগছে, কিন্তু যেহেতু 2 সেকেন্ডের হেড স্টার্ট দেওয়া আছে কিউ কে, তাহলে পি কত সেকেন্ডে পৌঁছাচ্ছে না 200 - 2, অর্থাৎ 198 সেকেন্ডে কিন্তু পি ওখানে পৌঁছাবে। অর্থাৎ কিউ এই স্থান থেকে এই যেখানে এন্ড পয়েন্ট সেখানে কিন্তু 198 সেকেন্ডে পৌঁছাচ্ছে, আবার পিও ঠিক সেই সময় অর্থাৎ 198 সেকেন্ডে কিন্তু এখানে পৌঁছাচ্ছে। তাহলে দেখো অপশন 1 কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ইনক্রিজড বাই r%, দ্য নিউ প্রাইস ওয়াজ ডিক্রিজড বাই r% লেটার। অর্থাৎ প্রথমে r% ইনক্রিজ হলো, দেন ঠিক ওই যে ইনক্রিজড ভ্যালু সেটা থেকে আবার r% ডিক্রিজ হলো। তাহলে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে যখন একই ভ্যালু একই পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে এবং পরে ডিক্রিজ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু অলওয়েজ কি হয় না লস হবে, এবং লসটা কত হবে না r² বাই 100%, দ্যাট মিনস r² বাই 100 ইন্টু 100, কিন্তু এই পার্সেন্টেজটা উঠিয়ে দিলে আমাদের নিচে 100 বসবে, তাহলে এত টাকা কিন্তু মানে এত লস হচ্ছে আর কি। এবার বলেছে নাও দ্য লেটেস্ট প্রাইস ইজ 1 টাকা, অর্থাৎ এই সব ছাড় দেওয়ার পরে লেটেস্ট প্রাইস যেটা সেটা হচ্ছে 1 টাকা। তাহলে অরিজিনাল প্রাইস কত, সো অরিজিনাল প্রাইস যদি আমরা ধরো এ ধরি, সাপোজ এ ইজ দ্য অরিজিনাল প্রাইস, তাহলে এর এই r² বাই 100% কত, এর r² বাই 100% মানে হচ্ছে r² বাই 100 ইন্টু 100, তাহলে এ থেকে এই 100 ইন্টু 100 যদি বাদ দিই, r² বাই 1 এর পরে 4টে শূন্য বাদ দিলে হচ্ছে আমাদের কত থাকছে ভ্যালুটা 1 টাকা। তাহলে এ যদি কমন নিয়ে নিই, তাহলে আমাদের আসছে 10,000 মাইনাস r² বাই 10,000 ইজ ইকুয়াল টু 1। সো এর ভ্যালু হচ্ছে 10,000 বাই 10,000 মাইনাস r²। তাহলে অরিজিনাল প্রাইস কত, এটা দেখো অপশন 1 এ আমাদের হচ্ছে সঠিক উত্তরটি আছে। পরবর্তী প্রবলেমটি দেখো, এখানে কিছু বার গ্রাফ দিয়েছে যে দ্য সেলস অফ 5 প্রোডাক্টস ইন 100 নাম্বার পার প্যাকেটস হিসাবে দেওয়া আছে। বলছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট রেশিও অফ সেল অফ প্রোডাক্ট এ এন্ড ই ইন 2019। আচ্ছা, এর রেশিও কত, এ দেওয়া আছে 20, এ হচ্ছে 20 আর ই দেওয়া আছে 40, এই দেওয়া আছে 40, তাহলে এদের রেশিও কত, কাটাকুটি করলে হচ্ছে 1:2, অর্থাৎ দেখো অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য কস্ট অফ 50 ডজন অফ ব্যানানাস হচ্ছে 2,400 টাকা, অ্যান্ড দ্য ট্রান্সপোর্ট কস্ট অফ পার ব্যানানা হচ্ছে এত টাকা 25 পয়সা। এবার সেলিং প্রাইস ইজ 10 রুপিস ফর পেয়ার অফ ব্যানানাস, তাহলে হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ। তাহলে একটা ব্যানানার প্রাইস কত না 2400 বাই 50 ইন্টু 12, অর্থাৎ 50 ডজন ব্যানানার, তাহলে এটা দিয়ে 12 দিয়ে কাটলে হচ্ছে 200, 50 দিয়ে কাটলে হচ্ছে 4,
অর্থাৎ 4 টাকা হচ্ছে এক একটা কলার ব্যানানার দাম। তাহলে আফটার ট্রান্সপোর্ট কত হচ্ছে না, এর সাথে আরো 25 পয়সা যুক্ত হচ্ছে, অর্থাৎ 4 টাকা 25 পয়সা তার কিন্তু দাম হয়ে যাচ্ছে। এবার সেলিং প্রাইস কি 10 টাকা, কটা না এক পেয়ার অফ ব্যানানা, মানে দুটো ব্যানানার দাম হচ্ছে 10 টাকা, তাহলে একটার দাম কত, অর্থাৎ 5 টাকায় কিন্তু এটা বিক্রি হচ্ছে সেলিং প্রাইস। সো প্রফিট কত না, 5 টাকা থেকে 4 টাকা 25 পয়সা বাদ দিলে 75 পয়সা হচ্ছে লাভ। তো প্রফিট পার্সেন্টেজ কত, 0.75 বাই 4.25 ইন্টু 100। এই দশমিকগুলো যদি উঠে যায় তাহলে আমরা লিখতে পারি 75 বাই 425 ইন্টু 100। এটা 5 দিয়ে কাটলে 5×15 = 75, 5×8 = 40, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 17, অর্থাৎ 300/17। 300-কে 17 দিয়ে ভাগ করলে 17-কে 17, 13, 130, 7×17 হচ্ছে 119, 119, তাহলে 9, 11, দশমিক দিয়ে 0, 6, 42-এর 2, 102, অর্থাৎ 8, 17.6। দেখো অপশন 17.6%, অর্থাৎ অপশন 2 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর এত এত আর এত ইউনিটস, সো হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ কারেক্ট। তো এক্স যদি হয়, এক্স এর থেকে কি হবে, আমাদের বাকি যে দুটো সাইড আছে তাদের ভ্যালু, তাদের বিয়োগফলের ভ্যালু, এক্স এর ভ্যালু তাদের বিয়োগফলের ভ্যালু থেকে বড় হবে। দ্যাট মিনস 17 - 12, আর এক্স এর ভ্যালু তাদের যোগফলের ভ্যালু থেকে কিন্তু কম হবে, তাদের যোগফলের ভ্যালু থেকে কম হবে। সো এটা হচ্ছে 5, এটা এক্স, এটা হচ্ছে 29। তো এক্স এর ভ্যালু 5-এর থেকে বড় হবে এবং 29-এর থেকে ছোট হবে, অর্থাৎ অপশন 1 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইফ k% অফ দ্য প্রোডাকশন অফ কোম্পানি এক্স, k% প্রোডাকশন অফ কোম্পানি এক্স ইকুয়ালস টু দ্য প্রোডাকশন অফ কোম্পানি এক্স ইকুয়ালস টু দ্য ডিমান্ড অফ কোম্পানি ডাব্লিউ। সো এক্স এর প্রোডাকশন কত, এক্স এর প্রোডাকশন হচ্ছে 800, তো k%, সো k বাই 100 ইন্টু 800 ইজ ইকাল টু ডিমান্ড ফর কোম্পানি ডাব্লিউ, ডিমান্ড কত কোম্পানি ডাব্লিউর 400, তো 400, সো k ইজ ইকাল টু 400 ইন্টু 100 বাই 800, এটা কাটলে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 50, দ্যাট ইজ k ইজ ইকাল টু কিন্তু 50%। দেখো অপশন 4 আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন চোর, এ থিফ ইজ নোটিসড বাই পুলিশম্যান ফ্রম এ ডিস্টেন্স অফ 200 মিটার, 200 মিটার দূর থেকে একজন পুলিশ একটা চোরকে লক্ষ্য করেছে। If the thief start running as soon as he is noticed and the police chase him simultaneously, the thief and the policeman run at a speed of 10 কিলোমিটার, থিফটা মানে চোরটা দৌড়াচ্ছে 10 কিলোমিটার পার আওয়ারে আর পুলিশটা দৌড়াচ্ছে 11 কিলোমিটার পার আওয়ারে। তাহলে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 6 মিনিট, পুলিশম্যান স্টার্ট চেস করার পরে তাদের মধ্যে 6 মিনিট পরে তাদের মধ্যে দূরত্বটা কত হবে। তাহলে এক্ষেত্রে দেখো কি হচ্ছে, এদের যেহেতু একই দিকে দৌড়াচ্ছে দুজনা, তাহলে তাদের রিলেটিভ স্পিড কত, তাদের রিলেটিভ স্পিড হচ্ছে 11 - 10, অর্থাৎ 1 কিলোমিটার পার আওয়ার, 1 কিলোমিটার পার আওয়ার। ঠিক, তাহলে 1 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে হচ্ছে 60 মিনিটে, দ্যাট মিনস 1000 মিটার ডিস্টেন্স যাচ্ছে কিন্তু 60 মিনিটে। তাহলে 6 মিনিটে কতটুকু যাচ্ছে, 6 দিয়ে কাটলে হচ্ছে 10, 0 দিয়ে কাটলে 0, অর্থাৎ 100 মিটার। তার মানে পুলিশটা কিন্তু 6 মিনিট পরে এই 100 মিটার ডিস্টেন্স পর্যন্ত যাবে। তাহলে তাদের মধ্যে 6 মিনিট পরে তাদের মধ্যে ডিস্টেন্স কত থাকবে না, 200 মাইনাস 100 মিটার, দ্যাট ইজ 100 মিটার কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্স হবে। দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 7, ab bc ca 11, abc হচ্ছে -1, তাহলে এটার মান কত। আচ্ছা, এটা কি আমরা যদি লিখি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু, এর ফর্মুলা থেকে a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার ইন্টু মাইনাস 3 ইন্টু ab প্লাস bc প্লাস ca। সো এটার মান হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব যেটা আছে, আর abc এর মান হচ্ছে -1, অর্থাৎ 3 ইন্টু -1, a প্লাস b প্লাস c এর মান হচ্ছে 7, এবার হচ্ছে 7 এর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু ab bc c এর মান হচ্ছে 11। তাহলে হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটা হচ্ছে +3, 7 ইন্টু 7 7 49 মাইনাস 33, তাহলে হচ্ছে 7 ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস 3 ইজ ইকুয়াল টু 7 ইন্টু 9 থেকে যদি বাদ দিই 6, আর এটা 1, ঠিক আছে। তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু 6 7 42-এর 2, 4, অর্থাৎ 112 মাইনাস 3, অর্থাৎ 109। তো অপশন 3 দেখো হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইন sin to the power 12 theta plus cos to the power 20 theta for the all real values of theta। তো থিটার মান ম্যাক্সিমাম ভ্যালু বলেছে কিন্তু অ্যাকচুয়ালি, হ্যাঁ ম্যাক্সিমাম ভ্যালু বলেছে। থিটা ইজ ইকুয়াল টু আমরা 0 অথবা
অথবা যদি থিটা ইজ ইকুয়াল টু 1 ধরি, তবে কিন্তু আমাদের এটার ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। বাকি থিটা ইজ ইকুয়াল টু যদি 30 বা 45 ডিগ্রি বা 60 ডিগ্রি ধরি, সেক্ষেত্রেও দেখাচ্ছি ভ্যালুটা ম্যাক্সিমাম আসছে কিন্তু দুক্ষেত্রে দেখাবো। যদি থিটা ইজ ইকুয়াল টু 1 বা 0 ধরি, যদি 0 ধরা হয় তাহলে ধরো সাইন থিটা টু দি পাওয়ার 12 প্লাস কস থিটা টু দি পাওয়ার 20। সো যদি থিটা ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে, সাইন 0 ডিগ্রি টু দি পাওয়ার 12 প্লাস কস 0 ডিগ্রি টু দি পাওয়ার 20। সাইন 0 মান 0, 0 টু এটা 12 0ই হবে, আবার কস 0 হচ্ছে 1, সো 1, তো এর ভ্যালু হচ্ছে 1। আবার যদি থিটা ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, এটা 0 ডিগ্রি, 90 ডিগ্রি হয়, আর কস 90 এর মান 20 আর এর হচ্ছে পাওয়ার 12, দ্যাট ইজ 1 এর পাওয়ার 12 প্লাস 0 টু দি পাওয়ার 20, সো 1 প্লাস 0 0। যদি থিটা ইজ ইকুয়াল টু আমরা 30 ডিগ্রি নিই, সেক্ষেত্রে কি মান আসছে, তাহলে সাইন 30 আর কস 30 ডিগ্রি, তাহলে সাইন 30 এর মান কত, 1/2 তার হোল স্কোয়ার প্লাস কস 30 এর মান √3/2 তার টু দি পাওয়ার 20। অর্থাৎ এখানে মান আসছে, সরি এটা 12 আছে, 1/2 টু দি পাওয়ার 12, আর এখানে আসছে √3 টু দি পাওয়ার 12, দ্যাট মিনস 3 টু দি পাওয়ার 10 বাই 2 টু দি পাওয়ার 20। সো যে মানটা আসবে 2 টু দি পাওয়ার 20 ইন্টু এখানে তার মানে 2 টু দি পাওয়ার 8 প্লাস 3 টু দি পাওয়ার 10, এই যে ভ্যালুটি আসছে এটি কিন্তু লেস দ্যান 1 হবে, এই ভ্যালুটা কিন্তু লেস দ্যান 1 হবে, ঠিক আছে, লেস দ্যান 1 হবে। সো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি কি চেয়েছে, ম্যাক্সিমাম ভ্যালু। সো আমরা থিটার মানটা কি ধরবো, হয় 0 ডিগ্রি ধরবো অথবা 90 ডিগ্রি ধরবো, তাহলে আমাদের যে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে সেটা হবে হচ্ছে 1। সো অপশন 3 দেখো আমাদের হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এই এক্সপ্রেশনটা। তো 2/3 tan 60 মানে কত, √3, সো √3 স্কোয়ার প্লাস 3 ইন্টু cos 30 মানে কত, √3/2, তার মানে √3/2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু sec 30, ঠিক এর উল্টোটা, অর্থাৎ 2/√3 হোল স্কোয়ার মাইনাস 3/4 cot 60 কত, 1/√3, তাহলে হচ্ছে 1/√3 হোল স্কোয়ার। সো 2/3 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 3/4 মাইনাস 2 ইন্টু 2 দুগুণে 4 3, আর এটা হচ্ছে 3/4 ইন্টু 1/3, তো 3 3 কাটবে, এখানে 3 3 কাটছে, সো 2 প্লাস 9/4 মাইনাস 8/3 মাইনাস 1 এর 4। তো দেখো 2 প্লাস এখানে 9 থেকে একবার দিলে 8, তো 8/4 মানে হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 2 মাইনাস 8 এর 3 মানে অর্থাৎ 4 মাইনাস 8 এর 3, 3 4 12, 12 মাইনাস 8/3 অর্থাৎ 4/3, 4/3, 4 কে 3 দিয়ে ভাগ করলে 3 1 কে 3, 1.0, 3 3 কে 9, আবার 1, আবার 3 দিয়ে যাবে, তাহলে 1.33। দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য স্কোয়ার অফ 72 ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ 216 অ্যান্ড এ নাম্বার। তাহলে স্কোয়ার অফ 72, সো দ্য নাম্বার ইজ, যদি আমি x ধরি তাহলে বলছে স্কোয়ার অফ 72 ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু 216 ইন্টু এক্স। সো এক্স কত না 72 ইন্টু 72 বাই 216, 216 মানে হচ্ছে, আচ্ছা 216 লিখি, 216 এটা কিন্তু যাবে হচ্ছে 6 দিয়ে, 6 দুগুণে 12, 216 কে কাটলে হচ্ছে 36, 36 দুগুণে হচ্ছে 72, তাহলে 12 দুগুণে হচ্ছে 24। সো এক্স এর ভ্যালুটা যে অপর একটি নাম্বার সেটা হচ্ছে 24, অপশন 3 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে পি অ্যান্ড কিউ ক্যান ডু এ জব ইন 24 ডেজ, অর্থাৎ পি আর কিউ একটা কাজ 24 দিনে করতে পারে, কিউ আর আর সেই কাজটা 30 দিনে করে, অ্যান্ড পি অ্যান্ড আর সেই কাজটা 40 দিনে করে। তাহলে এদের 24 30 40 এর এলসিএম করলে আমরা কি পাবো, টোটাল ওয়ার্কটা পাবো 2 দিয়ে 12 15 20। এবার যদি 5 দিয়ে দিই 12 3 4, 3 দিয়ে দিলে 4 1 4, 4 দিয়ে 1 1 1, অর্থাৎ 5 দিয়ে 10 আর 3 4 12 মানে 120। সো 120টা কিন্তু হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি কত, 12 দুগুণে 24 অর্থাৎ 5, এটার এফিসিয়েন্সি, এদের এফিসিয়েন্সি হচ্ছে 4 আর এদের এফিসিয়েন্সি হচ্ছে 3। সো 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর, এদের এফিসিয়েন্সি হচ্ছে 5 আর 4 9 আর 3 12, অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি হচ্ছে 6। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারবো যে পি এর এফিসিয়েন্সি কত, কিউ এর এফিসিয়েন্সি কত, আর আর এর এফিসিয়েন্সি কত। পি কোথায় নেই, এখানে নেই, এদের এফিসিয়েন্সি 4, অর্থাৎ 6 থেকে 4 বাদ দিলে 2, কিউ কোথায় নেই, পি আর এখানে নেই, তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3, আর এটা 6 থেকে 5 বাদ দিলে 1। এবার বলেছে x is 4 times as efficient as p, অর্থাৎ x এর এফিসিয়েন্সি হচ্ছে p এর এফিসিয়েন্সির 4 গুণ, তার মানে 4 দুগুণে 8। q, এবার বলেছে y is half as efficient as q, q
কিউ এর যা এফিসিয়েন্সি তার অর্ধেক হচ্ছে ওয়াই এর এফিসিয়েন্সি, অর্থাৎ 3/2 মানে হচ্ছে 1.5। এবার জেড ইজ 2.5 টাইমস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ আর, অর্থাৎ জেড এর এফিসিয়েন্সি কিন্তু আর এর এফিসিয়েন্সি এর 2.5 টাইমস, অর্থাৎ 1 into 2.5 দ্যাট মিনস 2.5। এবার বলেছে ডিটারমিন দ্য নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য সেম জব ইফ এক্স ওয়াই অ্যান্ড জেড ওয়ার্ক টুগেদার। এক্স ওয়াই জেড একসাথে কাজ করলে সেই সেম কাজ অর্থাৎ 120 ইউনিট কাজটা কত দিনে সম্পন্ন করবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর এফিসিয়েন্সি কত, 8 প্লাস 1.5 প্লাস 2.5, 8 9 11 আর 0.5 হচ্ছে 12। তাহলে 120 ইউনিট কাজ 12 ইউনিট দিয়ে প্রতিদিন করলে কাজটা 10 ডেজ এ কিন্তু সম্পন্ন হচ্ছে, অর্থাৎ অপশন 4 দেখো হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, একটা সিম্পলিফিকেশন দিয়েছে। প্রথমে এটুকু হবে 4 15 60, 63 থেকে 60, 83 থেকে 60 বাদ দিলে হচ্ছে 23, 9 9 81, তাহলে 81 প্লাস 23 অর্থাৎ 4 104। এবার বলছে 150 মাইনাস 104, 150 থেকে 104 বাদ দিলে 46, তাহলে 46, 276 বাই 46, 23 দিয়ে যদি কাটি 23 একে 23, তাহলে 23 থেকে 4 2 অর্থাৎ 12, আর 23 দিয়ে কাটলে 2, এটা কাটলে হচ্ছে 6, তার মানে 325 প্লাস 6 অর্থাৎ 331। দেখো অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন রিটেলার announces a discount of 30% for selling an air conditioner marked at 92,000 টাকা. The cost price of the air conditioner is 70% below the mark price. So mark price, sell price and cost price. mark price কত 100, সেটা থেকে cost price কত 70% below অর্থাৎ হচ্ছে 30%, অর্থাৎ 100 যদি মার্ক প্রাইস হয় তাহলে কস্ট প্রাইস কত 30, মানে 100 মাইনাস 70 অর্থাৎ 30। আর বলেছে দ্য রিটেলার কিন্তু 30% ডিসকাউন্ট অ্যালাউ করছে অন সেলিং যখন করছে মার্ক প্রাইসের উপরে, এবং হি অফার এ ফার্দার ডিসকাউন্ট অফ 20% ইফ দ্য বায়ার প্রেজেন্ট হিজ মেম্বারশিপ কার্ড অফ দ্য রিটেলার স্টোর। যদি রিটেলার স্টোরে সেই যদি কার্ড মেম্বারশিপ কার্ড দেখায় তাহলে আরো 20% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তাহলে টোটাল ডিসকাউন্ট কত পাচ্ছে 30 প্লাস আরো 20%, তার মানে 30 ইন্টু 20/100 দ্যাট ইজ 50 মাইনাস 3 দুগুণে 6 অর্থাৎ 44% ডিসকাউন্ট। তাহলে দ্য প্রফিট অফ দ্য রিটেলার, তাহলে ডিসকাউন্ট 44, আচ্ছা বলছে দ্য প্রফিট অফ দ্য রিটেলার with the membership card scheme is what percent of the profit of the retailer without membership card। তো মেম্বারশিপ কার্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা 44% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে 44% ডিসকাউন্ট মানে হচ্ছে জিনিসটার দাম হচ্ছে 56 টাকা 56। আর যদি মেম্বারশিপ কার্ড উইদাউট মেম্বারশিপ কার্ড হচ্ছে জিনিসটার দাম 100 টাকা হলে তাহলে এখানে দাম কত হবে, এটা অনলি 30% ডিসকাউন্ট অর্থাৎ 70 টাকা, কস্ট প্রাইস 30 টাকা। তাহলে এখানে অ্যাকচুয়ালি প্রফিট কত, এখানে প্রফিট হচ্ছে 26 টাকা, এর প্রফিট হচ্ছে 40 টাকা। তাহলে বলছে দ্য প্রফিট অফ দ্য রিটেলার উইথ মেম্বারশিপ কার্ড ইজ হোয়াট পার্সেন্ট দ্য প্রফিট অফ রিটেলার উইদাউট মেম্বারশিপ কার্ড। তাহলে মেম্বারশিপ কার্ড থাকলে প্রফিট কত 26 টাকা, না থাকলে 40 টাকা। তাহলে 40 টাকার কত পার্সেন্ট এটা, তাহলে কাটলে হচ্ছে এটা 5 2 2 দিয়ে কাটলে হচ্ছে 13, তাহলে 5 13 65, দ্যাট মিনস 65%। দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে x minus 1 by x is equal to 2 root 2, x হচ্ছে greater than 1, তাহলে ভ্যালু অফ x to the power 6 minus 1 by x to the power 6। এটাকে আমরা লিখতে পারি যে x কিউব তার হোল স্কোয়ার মাইনাস 1 বাই x কিউবের হোল স্কোয়ার। সো x কিউব প্লাস 1 বাই x কিউব ইন্টু x কিউব মাইনাস 1 বাই x কিউব, এই দুটোর মান বের করলে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। তো এটা থেকে x মাইনাস 1 বাই x থেকে যদি x প্লাস 1 বাই x এর মান বের করতে হয় তাহলে এর হোল স্কোয়ার সমান কি জানি না, x মাইনাস 1 বাই x এর হোল স্কোয়ার প্লাস 4। তো 2 ইন্টু রুট 2 হোল স্কোয়ার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 প্লাস 4 দ্যাট ইজ 12, তার মানে এটা সমান হচ্ছে 12। তাহলে x প্লাস 1 বাই x সমান কত রুট ওভার 12, রুট ওভার মানে 3 বা 4 ইন্টু 3, 4 মানে হচ্ছে 2 রুট 3। এখান থেকে আমরা x কিউব প্লাস 1 বাই x কিউবের মান যদি বের করি তাহলে 2 রুট 3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2 রুট 3, 2 দুগুণে 4 8 24 রুট 3 6 রুট 3, তাহলে 24 বাদ দিলে 18 রুট 3, তাহলে এর মান হচ্ছে 18 রুট 3। আর x কিউব মাইনাস 1 বাই x কিউবের মান হচ্ছে 2 রুট 2 হোল কিউব প্লাস 3 ইন্টু 2 রুট 2, 2 দুগুণে 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 রুট 2 প্লাস 3 দুগুণে 6 রুট 2 অর্থাৎ 22 রুট 2। তাহলে এটা গুণ করলে হচ্ছে 22 রুট 2। তাহলে 18 18 দুগুণে হচ্ছে 36 ইন্টু 36 3 9 6, তা 396 রুট 6, 396 রুট 6, অর্থাৎ অপশন 3 দেখো হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 2y প্লাস y বাই 2 2 বাই y ইজ ইকুয়াল টু 7, তাহলে y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ারের মান কত। এখান থেকে যদি 2 কমন নিই তাহলে আমরা y প্লাস 1 বাই y ইজ ইকুয়াল টু 7 পাবো। সো y প্লাস 1 বাই y ইজ ইকুয়াল টু কত 7 বাই 2, তাহলে এর মান এখানে যদি বসাই তাহলে হচ্ছে
হোল স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ 7/2 এর হোল স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ 2 দ্যাট মিনস 49 মাইনাস 8/4 দ্যাট ইজ 41/4। দেখো অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য স্ল্যান্ট হাইট অফ এ কোন ইজ 10 সেন্টিমিটার, রেডিয়াস হচ্ছে 6 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য কোন। তো একটা কোন, তার এইটা হচ্ছে রেডিয়াস 6 সেন্টিমিটার, এইটা হচ্ছে স্ল্যান্ট হাইট 10 সেন্টিমিটার। টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি না কার্ভ সারফেস এরিয়া প্লাস বেসের এরিয়া। সো কার্ভ সারফেস এটা হচ্ছে টিএসএ, টোটাল সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি না পাই আর এল, বেস এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। তো পাই পাই যদি কমন নিই আর কমন নিই তাহলে থাকবে হচ্ছে এল প্লাস আর। পাই এর মানটা আমাদের এখানে 3.14 ধরতে বলেছে, 3.14। আর এর মান কত 6, আর এখানে হচ্ছে 10 প্লাস 6, তাহলে 3.14 ইন্টু 6 ইন্টু 16। এই প্রবলেমটা আমরা যদি দেখো, যেহেতু এখানে দেখেই বোঝা যাচ্ছে পয়েন্টের পরে 2 ঘর আছে, এখানে এমন কোনো সংখ্যা নেই যে 0 আসবে যেটা বাদ চলে যেতে পারে, তাহলে পয়েন্টের পরে দুটো ঘর কেবল এই এখানেই দেওয়া আছে অপশন 4 এ, সেটা থেকেও আমরা করতে পারি। অথবা যদি আমরা ডিজিটাল সাম ইউজ করি, সেখানে দেখো এর ডিজিটাল সাম হচ্ছে 4 আর 2, 3 আর 4 7 আর 8, এর ডিজিটাল সাম 8, এটা ডিজিটাল সাম 6, এটা ডিজিটাল সাম 7, 6 8 48, এদের দুজনের ডিজিটাল সাম হচ্ছে 48 মানে 8 আর 4 12, 12 মানে 3, অর্থাৎ 3 আর 7, 3 7 হচ্ছে 21 মানে 3, ডিজিটাল সাম আসবে 3, তাহলে এদের ডিজিটাল সাম গুণ করলে হবে টোটালে 3। তাহলে দেখো 9 4 4 8 অর্থাৎ ডিজিটাল সাম 8, এর হচ্ছে 3 4 7 8, এটা ডিজিটাল সাম 8, 5 4 9 ডিজিটাল সাম 3, এটা ডিজিটাল সাম হচ্ছে 4 8 9, এটা ডিজিটাল সাম 3। বাট দশমিকের পরে কিন্তু 2 ঘর হবে, তার জন্য বলতে পারি যে আমাদের অপশন 4টাই হচ্ছে কিন্তু সঠিক উত্তর হবে। তাও যদি না হয় আমরা 3.14 6 16 96 গুণ করে নেব, 4 6 24, 2 6 2 8, 3 6 18, 4 9 36, 3 9 3 12, 1 27 28, 4 16 8 6 14, 10 11, 8 9 10, 3 301.44, অর্থাৎ অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন মাইনাস 405। 405 মানে হচ্ছে এ থেকে যদি 360 ডিগ্রি বাদ দিই তাহলে হচ্ছে 5, শূন্য থেকে বাদ দিলে 4, অর্থাৎ 45 ডিগ্রি। এটার মান কিন্তু হচ্ছে সাইন মাইনাস 45 ডিগ্রি। আমরা জানি কোন সাইন মাইনাস থিটা তার মান কিন্তু মাইনাস সাইন থিটার সমান, অর্থাৎ এটার মান হবে মাইনাস 45 ডিগ্রি, দ্যাট ইজ মাইনাস সাইন 45 এর মান হচ্ছে 1/√2। দেখো অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর।